আরে কেমন আছেন আপনি? ভালো। আপনারা যে এই যে ড্রয়িং রুমে পাবো তবে স্বপ্নেও ভাবি নেই। আসলে মনের টান থাকলে সবই হয়। মনের টান? কার জন্য মনের টান? এই আপনার কথার অর্থ আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। অর্থ অতি সহজ। আপনার জন্য আমার মনের টান। আপনার সৌন্দর্য আমাকে প্রবলভাবে টানে, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত আপনার কোনো টান আমি সৃষ্টি করতে পারিনি। সেই টানটা সৃষ্টি করার চেষ্টা করতেছি। লাভ নাই, আমার মনে আপনার জন্য কখনোই টান হবে না। শুধু শুধুই আপনি পণ্ডশ্রম করছেন। লাভ আছে, চেষ্টা করলে অনেক কিছু লাভ হয়ে যায়। আপনি আমারা এখন অবজ্ঞা করতেছেন, একটা সময় আসবো যে আপনি আমার জন্য পাগল হয়ে যাবেন। এসব বাজে কথা না বলে কি জন্য এসছেন সেটা বলেন। আপনারা দেখতে আইছি, আপনারা দেখুন, দেখে চলে যাবো গা। দেখা শেষ হয়েছে, এবার চলে যান। আপনারা যেদিন প্রথম দেখছি সেই দিনই আপনি আমার মন জয় করে নিছেন। এই মনে আর কারোর জায়গা দিতে পারুম না। এই আপনি কিন্তু এখন সীমা লঙ্ঘন করছেন। আমি কিন্তু সব কথা গিয়ে মামাকে বলবো, মামাকে আপনার নামে কমপ্লেন করব। তখন মামা আপনার কি অবস্থা করবে আপনি বুঝে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমি আগেই বুঝতে পারছি, মানে আপনারে পাওয়া এত সহজ ব্যাপার নয়। আমার যে অনেক কষ্ট করতে হবে সেটা ভালো করে বুঝছি। শোনেন, আমি ভালো করে জানি আপনার মামা চায় আপনার ভালো একটা ছেলের কাছে বিয়ে দিতে। আমি তো ভালো ছেলে, আমাদের মহল্লার লোকজন কয় সোনার টুকরা ছেলে। উত্তরার মতো জায়গায় একটা বিল্ডিং আছে আমার, ঠিক আছে, বাপের একমাত্র ছেলে। মহল্লার লোকজনে কয় সোনার টুকরা ছেলে। এখন আপনিই বলেন, এরকম সোনার টুকরা ছেলে আপনি কোথায় পাবেন? এইসব কথা আপনি আমাকে শোনাচ্ছেন কেন? আপনি এর আগেও কিন্তু অফিসে ঝামেলা করেছেন। আমি মামাকে এসব কথা বলেছি, মামা খুব রাগ করেছে। আপনার অফিসে গেছিলাম, আপনি যেই খারাপ ব্যবহার করছেন এটা আজীবন মনে থাকবে। কিন্তু আপনি যতই আমার সাথে খারাপ ব্যবহার করেন না কেন, আপনারে আমার মন থেকে আপনি ভুলে যেতে পারবেন না। আপনারা দেখলে আমি তাকাই থাকবো। বাংলাদেশের ছেলের হাব ভাব বুঝে আমার কোনো লাভও নাই, আমি আবার চলে যাব। সো আমার দিকে তাকায় কোনো লাভ নাই। আপনার কাজ শেষ হলে আপনি চলে যান। আপনাকে বাসায় আসলে আপনারা কোনো আপ্যায়ন করেন না, এটা কিন্তু খুব খারাপ লাগে। আমাকে বাসায় যায়েন, দেখেন যে কি আপ্যায়ন করি। যান, আপনার মামারে পাঠায় দেন। কথা থাকলে ফোনে বলেন, মামা তো আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছেড়ে দেখা করবে না। আপনি না মামার সাগরেদ, আপনার তো জানার কথা। আপনি আপনার মামার হেডন দাইতেছেন কি লেগে? হ্যাঁ, আপনার মামা আমার পাওয়ারে চলে, আমি তার সার্গেত, এই কথাটা কই আসে তৃপ্তি পায়। আর আমি কি আপনার মামার লাগে আমি আপনারে দেখতে? আমার সাথে যেসব কথা বললেন, মামাকে এসব কথা বলতে পারবেন? বলতে পারুম না কেন, 100 বার বলতে পারুম। আপনার মামা আমার আর বদির পাওয়ারে চলে। বদিকে? বদিকে তো চিনলাম না। বদিকে চিনেন নেই, চেনার চেষ্টাও করেন না। বদি একটা ফালতু ছেলে, বস্তির ছেলে। হ্যাঁ, এই সুমন্ত একটা ভদ্র ছেলে, ওর ভিতরে ভদ্রতার কোনো লেশও নাই। কোনো মায়েরা পছন্দ হইব, দাই লইয়া তারপর বিয়া করবো। বাহ, ভালো তো, ভেরি অ্যারোগেন্ট। আমার কিন্তু আমার এরকম অ্যারোগেন্ট ছেলে খুব পছন্দ। তার সাথে তো আমার মিট করা উচিত। আরে ওর লোকে যদি আপনি মিট করেন, ওর লোক কথা কইলে তো আপনার মান সম্মান ধুইছে পড়বো। ফালতু একটা বলা, ঠিক আছে? শুনেন, সুমন হলো ভদ্র ছেলে, এই ভদ্র ছেলের কাছেই থাকেন, এখানেই ইতি টানেন, এর বাইরে যায়েন না, শেষ হয়ে যাবেন গা। ভদ্র ছেলে আমাকে জ্বালায় মারলেন, বিরক্তের চরম পর্যায়ে। কোথায় জ্বালায় মারলাম? আরে এই জায়গায় বইছি রে, সে বইছে, আমি শুয়ে থাকি। মামুরে ডাকেন, খায়া খুয়া যাবো, মামুর লগে আড্ডা দিয়ে যাবো, ঠিক আছে? সবে তো শুরু করলাম, খেলা এখনো বাকি আছে। ও সোনা বন্ধু রে, ও সোনা বন্ধু রে, ও সোনা বন্ধু রে।